আপনারা কি জানেন বিলুপ্ত হতে চলেছে আমাদের দেশের সংবিধানের একটি বিশেষ ধারা, যেটির নাম হচ্ছে অ্যাক্ট 30। তো কী এই অ্যাক্ট 30? এটি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং গান্ধীজির সহযোগিতায় সংসদে পাস হওয়া একটি বিশেষ হিন্দু বিরোধী বিল। তো কী এই হিন্দু বিরোধী বিল? তো সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। প্রথমে আমি একটু বলে নিতে চাই। তো এই বিলটির বিরোধিতা করে তৎকালীন মন্ত্রিসভা থেকে সর্দার বল্লভভাই প্যাটেল আপত্তি করেছিলেন, কারণ তিনি জানতেন এই বিলটি তৈরি হলে বা এই বিলটি পাস হলে হিন্দুরা বিপদে পড়বে এবং হিন্দুদের যে সনাতন সংস্কৃতি সেটি হুমকির মুখে পড়বে। তাই তিনি এই বিলটির বিরোধিতা করে আপত্তি করেছিলেন এবং তিনি নেহেরুকে চাপে ফেলবার জন্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করারও হুমকি দিয়েছিলেন। তো সর্দার বল্লভভাই প্যাটেলের হুমকির কাছে নত হয়ে নেহেরুজি তিনি এই বিলটি কার্যকর করা থেকে বিরত থাকেন। তো আকস্মিক কিনা জানি না, এর কয়েক মাস পরে সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু হয়। প্যাটেলজির মৃত্যুর পর খুব সহজভাবেই এবং বিনা বাধায় নেহেরুজি এই বিলটি সংসদে পাস করান। তো কী এই বিলটি? এই বিলটি হলো সম্পূর্ণভাবে হিন্দু বিরোধী এবং হিন্দু সংস্কৃতির বিরোধী একটি বিল। এই বিলটি অনুসারে হিন্দুরা তাদের যে গুরুকুল এবং গুরুকুলে যে প্রদত্ত সনাতন সংস্কৃতি এবং শিক্ষা সেটি প্রদান করতে পারবে না, এবং সমস্ত মন্দির এবং মঠগুলোতে টাকা পয়সা যে দান এবং দানের মাধ্যমে যে টাকা পয়সা সংগৃহীত হয় সেটির অধিকার কিন্তু হিন্দুদের হাতে থাকবে না, সেটি সরকারের হয়ে যাবে। এই হচ্ছে সেই বিল। কিন্তু অন্যদিকে মুসলিম এবং খ্রিস্টানদের জন্য এর নিয়ম আলাদা। সেটি হচ্ছে সমস্ত মাদ্রাসা এবং চার্চগুলোতে যে টাকা পয়সা দানের মাধ্যমে এবং চাঁদার মাধ্যমে সংগৃহীত হয় সেটি কিন্তু তাদের হাতেই থাকবে। অর্থাৎ মাদ্রাসাতে যে টাকা পয়সাগুলো চাঁদার মাধ্যমে সংগৃহীত হয় সেটির অধিকার মুসলমানদের হাতেই থাকবে এবং সেই টাকা পয়সা তারা মাদ্রাসার উন্নয়নকল্পে এবং তাদের যে ধর্মীয় শিক্ষা সেই শিক্ষার কাজে ব্যবহার করতে পারবে। এবং খ্রিস্টানদের চার্চ এবং কনভেন্ট স্কুলগুলোতে যে টাকা পয়সা সংগৃহীত হয় সেই টাকা পয়সা খ্রিস্টানদের ছেলেমেয়েদের ধর্ম প্রসারণের কাজে এবং তাদের বাইবেল বা ধর্মীয় শিক্ষার কাজে ব্যবহার করতে পারবে। কিন্তু হিন্দুদের সে অধিকারটা থাকবে না। হিন্দুদের মন্দিরে যে টাকা পয়সা সেটি কিন্তু সরকারের হাতেই থাকবে। এই হচ্ছে সেই সর্বনাশা বিল। সেই বিলটি নিশ্চিহ্ন করতে আমাদের নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহের সরকার এবং বিজেপির সরকার এটি নিশ্চিহ্ন করতে চাইছে, এটি মুছে ফেলতে চাইছে। আপনারা কি জানতেন এই রকম একটা সর্বনাশা বিল, যেটি হিন্দু ধর্মের বিরোধী এবং হিন্দু সংস্কৃতির বিরোধী একটা বিল আমাদের এখানে আমাদের দেশে চালু ছিল? সেই জন্য আমাদের দেশে কোনো গুরুকুলে নেই, আর যে গুরুকুল কিন্তু বানাতেও পারতো না এবং গুরুকুলে কোনো শিক্ষা প্রদানও করতে পারতো না। সেই জন্য আমাদের ধর্মীয় কালচার ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে।